আচ্ছা, কি তুমি কি বলছিলে যে একটা ওয়েবসাইটকে কি করে আরো আকর্ষণীয় করা যায়? তোমার ওয়েবসাইট হচ্ছে কোনটা এখন? plavondesign.com। তোমার ওয়েবসাইট তো এরকম থাকবে না, তোমার ওয়েবসাইট হয়ে যাবে এরকম, কথার কথা। ওয়েবসাইটে প্লাবন ডিজাইন দিলেই এরকম হয়ে যাবে। আমাদের মেইন ডিরেক্টরিতে দেয়া নাই, সেজন্য আসছে না। তা এগুলি হবে এক একটা পোর্টফোলিও, যার এটা একটা ছবি বানায়া দিয়ে রাখবা, এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা দেখা যাবে, এটাকে বলে পোর্টফোলিও। আচ্ছা, তো এখন আমরা বেসিক যে স্ট্রাকচারটা এটা আমরা দেখলাম না, আজকে একটা সহজ জিনিস শিখব, এটা হচ্ছে মেনু কিভাবে তৈরি করে। ওকে, তাহলে তোমরা কোড এডিটর খোলো। পানি খাওয়া যেমন খুব সহজ, মেনু তৈরি করাও খুব সহজ। পানি না খেলে মানুষ বাঁচবে, কিন্তু মেনু ছাড়া ওয়েবসাইট হবে না। এখন যদি বলি যে মেনু ছাড়া ওয়েবসাইটই হবে না, তো অনেকে মনে করবে যে মেনু তৈরি মনে অনেক কঠিন। আসলে তা না, মেনু তৈরি খুব সহজ। ক্লাস 6 তাহলে আমাদের কি নামে একটা ফাইল নিতে হবে? index.html আর একটা style.css। কেন ইন্ডেক্স নেওয়া হয়, কেন স্টাইল নেওয়া হয়, এগুলি কি আমরা জানি? ইন্ডেক্সটা হচ্ছে ওই ফোল্ডার পর্যন্ত ব্রাউজারে লিখলেই সে প্রথমে কোন ফাইলটাকে ট্রিগার করবে, কোন ফাইলটাকে রান করাবে, কোন ফাইলটাকে দেখাবে, index.html। আচ্ছা, তাহলে আমরা কি লিখব প্রথমে? HTML। HTML কি ট্যাগ? ফেয়ার ট্যাগ না সিঙ্গেল ট্যাগ? ফেয়ার ট্যাগ মানে কি? মানে যার শেষ জোড়া। জি জোড়া ট্যাগ। বডি। তাহলে আমরা CSS-টা কল করব, এখানে কি লিখব? টাইটেল। মেনু ডিজাইন দিলাম। লিঙ্ক href রিলেশনশিপ। রিলেশন কোন জায়গার মধ্যে? এই যে style.css এ স্টাইল শিট না? জি। তারপরে হচ্ছে ওই যে এই যে নিচে রিয়েল, তারপরে href সমান ডাবল কোটেশন হলো style.css। তাহলে আমরা স্টাইল ডটে প্রথমে কি লিখব? স্টার, তারপরে পেডিং মার্জিন কার্লি ব্রেসেস দিয়ে লিখব পেডিং। পেডিং 0। স্টাইল মানে জিরো, স্টার মানে কি? স্টার মানে চার দিক দিয়ে আর কি, অল বডি, ফুল বডিটা। হ্যাঁ, স্টাইল মানে স্টার মানে হচ্ছে এভরি সেকশন, সব ক্ষেত্রে পেডিং মার্জিন কি হবে? 0 হবে। আচ্ছা, এখন এটাকে আমরা রান করাবো। তাহলে যদি রান করাই, এরকম এতটুকু লিখে আমরা এটাকে রান করায় দেখবো আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে লঞ্চ ইন ক্রোম কিছুই কিন্তু নাই। রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স ক্লিক করে যে style.css ক্লিক করার পর এই যে এতটুকু আসছে,
তাহলে বোঝা গেল আমাদের স্টাইল ডট সিএসএসও পাইছে। আচ্ছা, আমরা কোডিং লিখব। হ্যাঁ, প্রথমে একটা ডিভ নেব, তোমরা ডিভ নাও। আচ্ছা, আমি একটু আগে লিখি, তোমরা দেখো। ক্লাস ডাবল কোটেশন মেন, মেন, শুধু মেনু নামে কোনো ক্লাস নেবা না। ওয়ার্ডপ্রেসে যখন এটাকে ডাইনামিক করতে যাইবা তখন সমস্যা হবে, কেননা ওয়ার্ডপ্রেসে যখন কনভার্ট করতে যাইবা তখন এই মেনু নামে একটা ক্লাস দিবে, তখন এই ক্লাসের সঙ্গে ওই ক্লাস কনফ্লিক্ট করবে। এটা আন্ডারস্কোর দিলাম আর কি, এভাবে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, দেওয়া যাবে। তবে এভাবে লিখলেই ভালো, জিনিসটা কাজ করতে সুবিধা। তাহলে মেন মেনু আমরা একটা ডিভ নিলাম, এর ভিতরে আমরা ইউএল নামে একটা ফেয়ার ট্যাগ নেব। ইউএল নিছি, এতটুকু তোমরা নাও। এরপরে দাও আর একটা ট্যাগ এলআই। এলআই হলো একটা ফেয়ার ট্যাগ। বুঝছ? এরপরে আমরা ওই লিঙ্ক করাইছি না, তাহলে এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ। এরপরে এর ভিতরে কি লিখতে হবে, এইচ আর এফ রেফ। কিছু আপাতত না দিয়ে আমরা একটা হ্যাশ দিলাম, আর প্রথমে দিলাম হোম, তাই না? এটাই বারবার কপি হবে। হোম, তারপর হলো অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রোডাক্টস, এরকম। ঠিক আছে, এরকমটা তোমরা লিখো। এখন আমরা এই জিনিসটাকে রান করাবো। রান করানো কি আছে? আছে, এই যে রিফ্রেশ দিলাম, আসছে না? আচ্ছা, এখন এটাকে আমরা থাকে ভাবে সিএসএস লেখার সময় এই যে ক্রোমে খোলার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এভাবে করলে কোন কোডটা, কোন সিএসএসটা কী কাজ করে সেটা বোঝা যায়। তো এই পুরো জিনিসটা কিসের ভিতরে আছে? মেন মেনুতে আছে না? এখানে একটা মেন ইনু হয়ে গেছে, এটা মেনু লিখতে হবে। ঠিক আছে, রিফ্রেশ করে দিলাম। যে ডিবে ক্লাসটা আছে ওই ঠিক মেনুটা ডিবেতে ক্লিক করলে এই পুরা ক্লাস সহ এটা সিলেক্ট হবে। তারপর এখানে প্লাস সাইন আছে, এখানে এসে ক্লিক করলে এই যে মেইন মেনু ক্লাসটা সিলেক্ট হবে। আচ্ছা, সিলেক্ট হওয়ার পর ট্যাব দেব, দেওয়ার পর আমরা লিখব ব্যাকগ্রাউন্ড রেড। আসছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম। তো এই সিএসএসটা কি করে আমরা স্টাইল ডট সিএসএসে সেভ করবো? এই যে এখানে ক্লিক করার পর পুরো সিএসএসটা এখানে আসবে। তারপরে এটা কপি সিলেক্ট করে কপি করে আমরা আমাদের স্টাইল ডট সিএসএসটা খুলবো। খোলার পর এখানে সেভ করব, পেস্ট করে সেভ করব। এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এটা আসবে। এবার কি করতে হবে? এবার এই যে মেনুগুলো এগুলি পাশাপাশি রাখতে হবে, তাই না? না, ফ্লেক্স না, লেফট ফ্লোট। হ্যাঁ, এখন এই যে এটা কার ভিতরে আছে? এই হোমটা কার ভিতরে? এলআইয়ের ভিতরে না? তাহলে সব কটা এক একটা এলআইয়ের ভিতরে, তাই না? তাহলে এই এলআই পর্যন্ত আসতে গেলে আমাদের কি লিখতে হবে? মেইন মেনু ইউএল এলআই। তাহলে এখানে ক্লিক করব, করার পর এখানে ক্লিক করার কারণটা হচ্ছে এই যে মেন মেনু ক্লাসটা এখানে প্লাসে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, তারপর লিখব কি ইউএল, তারপর লিখব এলআই। ঠিক আছে,
এরপর লিখবো ফ্লোট। ফ্লোট শিখিনি আমরা, এই যে লেফট আসছে। ব্যাকগ্রাউন্ড গেল কই? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আসবে, তো অস্থির হওয়ার কোনো কারণ নেই। এখন এই যে ফ্লোট আসছে, তো পাশাপাশি আসলো তো, এরপরে একটা প্লাস বল্টু আছে না, এই যে এই বল্টুগুলো কি লাগবে? লাগবে না। তাহলে এই যে বল্টুগুলো আছে এগুলি বাদ দিতে হবে। তো এগুলি হচ্ছে মেন মেনু ইউএল এল আই লিস্ট স্টাইল। এই দেখো লিস্ট স্টাইল নান চলে গেছে। তাহলে এই যে নতুন সিএসএসগুলো আমরা লিখলাম, এগুলো আমরা স্টাইল ডট সিএসএস রাখতে হবে না? তাহলে কোথায় ক্লিক করব? এখানে ক্লিক করার পর বাম পাশে আসবে, তারপরে পুরোটা কপি করে আমরা কোথায় নিয়ে যাব? নিয়ে যাব এখানে। তো কোডগুলো তো আমরা এখানে মুখস্থ লিখতাম, মুখস্থ লিখলে কি আমরা বুঝতে পারতাম যে কি ইফেক্টটা পড়তেছে? এই জন্য আমি ওইখানে লিখছি। আচ্ছা, তো তোমরা এতটুকু করো। তো মেনু কি এরকম থাকে তো কাছাকাছি? আচ্ছা, এখন এই মেনু তো হবে এরকম, এরকম না মেনু? এটা না মেনু না? তো এই যে ফাঁকা ফাঁকা থাকতে হবে না? আচ্ছা, ফাঁকা ফাঁকা করতে গেলে কি করতে হয়? দেখো ও ব্যাকগ্রাউন্ড চলে গেছে, আসবে। তাহলে এই যে এ, আমরা এর সিএসএস লিখবো। তাহলে এ কার? এলআইয়ের। এলআই কার? ইউএলের। ইউএল কার? মেন মেনু। তাহলে দেখো মেন মেনু ইউএল এলআই এ। তাহলে ফন্ট সাইজ প্রথমে দিলাম 15 পিক্সেল, একটু বাড়াও, একটু বাড়াও। এরপরে এই যে নিচে একটা দাগ আছে না, দাগটাকে ইয়া করতে গেলে কি করতে হবে? না, ফাইন। এবারে ফাঁকা রাখতে হবে না চারদিকে? এটা কি? পেডিং। 10 পিক্সেল হইল উপরে নিচে, আর 20 পিক্সেল হইল ডানে বামে। মানে উপরে নিচে কি খালি হয়েছে? না, লেগে আছে না? উপরে নিচে খালি হবে যখন এটাকে ডিসপ্লে ব্লক করা হবে। ব্লক, ঠিক আছে? মেনুর মতো হয়েছে? মেনুর মতো দেখা যায়? এবার এটা কালার দাও, মনে করো কালো। কারণ এই সিএসএসটা নিয়ে বসাও, এতটুকু করো। ব্যাকগ্রাউন্ড ছিলাম না? ব্যাকগ্রাউন্ডটা তো কষ্ট করে দিলাম, এটা চলে গেল। ব্যাকগ্রাউন্ড তো আছে, এই যে লেট আছে না, কিন্তু আসে নাই কেন? আমরা হই ওভারফ্লো হিডেন দিতে হবে, ঠিক আছে? ওভারফ্লো হিডেন দিলে সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমরা যখন ড্রপ ডাউন মেনু বানাবো তখন ড্রপ ডাউন বেরোবে না, এটা এক সমস্যা। এই জন্য একটা হাইট দিয়ে দেবো, সুনির্দিষ্ট হাইট না 20 পিক্সেল বা যে ইচ্ছা আমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে দিলাম আমি কত পিক্সেল? 45 পিক্সেল দিলাম, ঠিক আছে? 45 পিক্সেল, এই যে 45 পিক্সেল দিলাম। এই হচ্ছে আমাদের সিএসএস। এখন যদি লাল হয়ে দিই তাহলে এটা কালো দেওয়া লাগে না লেখাটা? তাহলে এই যে কালো দিয়ে দাও, হ্যাঁ 1 2 3। তুমি তো করো, কি ভুলটা হয়েছে সেটা দেখা দরকার। হচ্ছে তোমার এই মার্কারটা আসছে কোত্থেকে? এখানে একটা স্ল্যাশ হবে না? এই স্ল্যাশটা হবে না? স্ল্যাশ হবে।
বডি লিস্টের পাশে ওই যে গেট লেস দেনটা এটা কি এখন পড়ছে না আগে ছিল? এখন তুই নিয়ে ওঠার সময় করছিস। কাজ করে না কেন এটা? তুমি ইয়ে চাপ দাও। হ্যাঁ তুমি, হ্যাঁ ছাড়ো। লিঙ্ক ঠিক আছে, সব তো ঠিকই আছে। মেন মেনু, বডি, HTML, CSS, মেন মেনু, ব্যাকগ্রাউন্ড রেড, হাইট 61। হে এটা এটা কোথেকে আসছে? এটা একটা ইয়ার ডাবল হয়ে গেছে, কার্লি ব্রাসেস। সেই জন্য ঠিক আছে। ওই লিস্টটা পেজ রেটটা এরকম কেন? ট্যাঙ্কটা যে উপরে লিস্টটা উপরে উঠে গেছে। তো এবার থাকলে কি সমস্যা দেখি সি, ঠিক আছে। আর এটা 61 কেন? আর ইয়া কই তোমার? ডিসপ্লে ব্লক দেওয়া হয়েছে। এটা ভুল আছে এখানে, বলো তো কি? ডিসপ্লে ব্লকটা পাইনি কেন বলো? ডিসপ্লে ব্লক পাইছে তো, এই যে প্যাডিংটা ঠিক হয় নাই। প্যাডিং হচ্ছে 10 হচ্ছে উপরে নিচে, আর 20 হচ্ছে, ঠিক আছে। প্যাডিং লেফট না বুঝে দিবা কেন? যাই হোক, এখন হয়েছে। এটা হবে কি? এটা হবে তোমার হোয়াইট, WHIT হোয়াইট লিখতে পারো, এভাবে লিখো আগে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা আমাদের কোডে চলে যাই। এখন মেনুতে যখন মাউসটা রাখবো তখন মেনুর একটা পরিবর্তন হবে না? এটাকে কি বলে? হবার। হবার কিভাবে করে? হবার অর্থ হচ্ছে আমরা মাউসটা যেখানে রাখবো কালারটা চেঞ্জ হবে। মাউসটা কোথায় রাখবো? এর উপরে, এ না? তাহলে কি এটা কোথায়? মেন মেনু ULL এ। তাহলে এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। হবার, সাবধান এখানে স্পেস দেওয়া যাবে না, হ্যাঁ স্পেস দিলে কিন্তু মিলবে না। এ কোলন হবার, ব্যাকগ্রাউন্ড গ্রিন। এর উপরে যখন আমরা মাউসটা রাখবো তখন ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? গ্রিন দিয়ে হয় কি না? হয়েছে? আচ্ছা, আবার যদি মনে করি যে আমাদের এই যে প্রোডাক্ট লেখাটা সাদা না, এই লেখাটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই যে কালার আমরা দিতে পারি কি কালার দিব আমরা? ইয়েলো। কথার কথা, মাউসটা যখন আমরা এতে রাখবো তখন ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে কি? কথা বলবা। ব্যাকগ্রাউন্ড ইয়েলো হবে, গ্রিন। আর টেক্সট কালারটা হবে কি? ইয়েলো। আমরা যেহেতু নতুন CSS লিখছি এই জন্য ইন্সপেক্ট স্টাইলে ক্লিক করে এই CSSটাকে কপি করে আমরা নিয়ে আসবো। বুঝা গেছে? করো। এখন যদি আমরা আরো মেনু বাড়াই, এখন আছে হ্যাঁ ওই যে ফ্ল্যাক্স ওভার এই যে ফ্ল্যাক্স র‍্যাপ ওটা কিসের জন্য জানি ব্যবহার করি? এটা হচ্ছে কোনো ওয়েবসাইটের ইয়া করার জন্য, পাশাপাশি বক্স তৈরি করার জন্য। আর
ফ্লেক্স দিয়ে মেনু তৈরি করা যায়, কিন্তু একটু প্রবলেম আছে। সেজন্য ড্রপ ডাউন মেনু যদি তৈরি করতে যাও তাহলে আর সেটা সমস্যা হয় আর কি, সেজন্য করা হয় না। আচ্ছা, এখন মেনু তো অনেকগুলো হতে পারে, তাই না? কারণ আমরা 4টা দিছি, যদি আরেকটা বাড়াতে চাই তাহলে কি আমাদের আলাদা কোনো কোড লিখতে হবে? শুধু আমরা এটাকে কপি করব। কপি করে কী করব, যেহেতু প্রোডাক্ট আছে আমরা দিয়ে দেবো যে ব্রাঞ্চেস, সেভ দিলাম, তারপর গিয়ে দেখব বেড়ে গেছে। তাহলে আমাদের একটা করলে যে কথা, অনেকগুলা করলে একই কথা। আমরা আরও একটা করি, এটা ধরো আমাদের কি দেব, আমাদের সার্ভিসেস। এখন এই যে একটা মেনু, এই যে একটা মেনু, দুইটা মেনুর মাঝখানে একটা দাগ দিয়ে দিলে ভালো হয় না? আচ্ছা, সবার ফটোশপ খোলো। হ্যাঁ, আমার ফটোশপটা খোলার সময় অনেক একটু লেট করে কেন? স্টোরিং হয়তো বা তোমার ল্যাপটপের কনফিগারেশন কম, বা অনেক টেম্পোরারি ফাইল জমা আছে ডিলিট কারণে এই জিনিসটা আসে আর কি। এটা তো আসবেই, এটা ওপেন করার সময় আসবে। এটা ওপেন করার সময়। তুমি ওপেন করছো ভাইজিৎ? হ্যাঁ ভাই ফটোশপ হ্যাঁ ক্লিক করছি, এর জন্য তো না পিছনে ওপেন হয়ে গেছে। হয়নি এখনো? আচ্ছা, তাহলে আমার এদিকে দেখো। এখন আমরা যদি এইটার পাশে ক্রিয়া করতে চাই তাহলে এটা একটা এলআই, এটা একটা এলআই, এটা একটা এলআই, প্রত্যেকে একটা এলআই না? তাহলে এলআইয়ের যদি আমি ডানে বামে বর্ডার দিই তাহলে তো হয়। তাহলে এলআইকে ধরতে গেলে আমাকে কি লিখতে হবে বলো, মুখ দিয়ে বলো। মেন মেনু ইউএল এলআই, এ না, আমরা এলআইয়ের হ্যাঁ এলআইয়ের বর্ডার লেফট 1 পিক্সেল সলিড ব্ল্যাক, দেখা যাচ্ছে সলিড একটা দাগ পড়ছে। আচ্ছা, তো এটা আমরা দিলাম। আচ্ছা, আরেকটা নিব, ইউএল এলআই বর্ডার রাইট 1 পিক্সেল সলিড ইউলো। দুই কালার দিলাম না? আচ্ছা, 2 কালার কেন? এর তো একটা প্রশ্ন হতে পারে না? এতটুকু বোঝা গেছে তো কি সিএসএস লিখছি? আচ্ছা, ফটোশপ ওপেন হয়েছে? ফটোশপে ঢোকার পর দেখো এই যে এখানে একটা টুলবার আছে, টুলবারে এই যে এখানে কালার প্যালেট আছে, দেখছো? এখানে ক্লিক করো। ক্লিক করার পর যে উইন্ডোটা দেখা যাচ্ছে স্ক্রিনে এরকম আসছে, আসছে এই যে দেখো, এটা হলো রেড, এখানে মেজেন্টা আর ইউলো মিলে হচ্ছে 100 হলো রেড। এই রেডটাকে যদি আমি 50% ব্ল্যাক দিয়ে দিই তাহলে একটু 50 না 25% ব্ল্যাক দিয়ে তাহলে একটু গাঢ় হবে না? এই যে ব্ল্যাক, কে মানে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক মিশালে একটু ব্ল্যাক হবে না? এই যে কোডটা, এই যে এখানে একটা হ্যাশ দেওয়ার পর একটা কোড আছে, এই কোডটাই হচ্ছে এই কালারটা উপরেরটা। তো এই কোডটা এনে আমরা এখানে বসাবো, ওই যে এখানে ব্ল্যাক দিছিলাম, এর আগে একটা হ্যাশ দেব। আচ্ছা, এটা দিলে কি হবে আর না দিলে কি হবে আমি দেখাচ্ছি। এবার আমি বুঝছি না আপনার কথা, আবার একটু। জি আমি বুঝছি। সিম্পল, আমরা তো ফটোশপ খুলছি, এখানে ক্লিক করব। ধরো আমি এখানে অন্য কালার দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করব, আমি এটাকে লাল বানাবো না? এই যে লাল আছে না? যদি না থাকে তাহলে এই যে এখানে 100, এখানে 100 দিলে কি হবে? এই উপরে যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল। তাহলে এর সঙ্গে আমি একটু কালো মিশাইলাম, 25% কালো মিশাইলাম, মিশানোর পরে একটা কালার হবে না?
এই কালারটা কোড হচ্ছে এই যে এইটাকে আমরা কপি করলাম, কপি করার পর এখানে এনে হ্যাশ দিয়ে যোগ করলাম, সেভ দিলাম। এখন আবার আসবো, এই 25% বাদ দিব, বাদ দিয়া এটা হচ্ছে একটু হালকা করব, হালকা এই যে এই দিকে নিলে একটা হালকা হচ্ছে না, এই যে হালকা হচ্ছে, এই কালারটা আবার নিব, আর কিছু না, শেষ কাজ। এই যে এইগুলোর পরিবর্তে আমরা দিলাম হ্যাশ দেওয়ার পর এই অংশটুকু দেব, দিলে এখন দেখো কি হচ্ছে, একটা ভাঙা ভাঙা মনে হচ্ছে না? হ্যাঁ, একটা ভাঙা ভাঙা একটা ডিজাইন করলাম আর কি, আর কিছু না, মূল মেনু তো তৈরি হয়ে গেছে, এই জন্যই আমি এটা বানাইছি। এখন তোমরা আরেকটা মেনু তৈরি করো, যেমন তোমরা এখন মেনু তৈরি করবে এভাবে, এটা তো একটা মেনু হয়ে গেল না, এই যে এখানে মেনু, মেন মেনু তোমরা লিখবা। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আনলিস্টের মধ্যে লিস্ট কেন দিছি? এটা UL মানে তো আনলিস্ট, আনলিস্ট, তো আনলিস্টের ভিতরে লিস্ট, আনলিস্টের ভিতরে তো লিস্ট দিব সব সময়। হ্যাঁ, না, এটা কার্যক্ষেত্রে যদি মনে করো নাম্বারিং করবা, তাহলে অর্ডার লিস্ট আছে, UL আছে, তাহলে UL এর জায়গায় OL, হ্যাঁ OL হবে, এগুলি সামনে আরও আসবে। এবার মেনু তৈরি করতে গেলে তোমাকে UL LI ইউজ করতে হবে, আরও ডিফারেন্টভাবে ইউজ করা যায়। এখন তুমি ওয়েবসাইট স্ট্যাটিক করবা না, তুমি ইচ্ছা মতো করে দিয়ে রাখলা, লিঙ্ক করে দিয়ে রাখলা, এটা তো মেনুই। আর এইগুলো তোমার একটা ওয়েবসাইট শুধু তুমি বানাইবা শুধু তোমার মনের মতো বানালে হবে না, ডিজাইন তোমার মনের মতো হতে পারে, কিন্তু স্ট্রাকচার হতে হবে ইউনিভার্সাল। এইটাকে যদি আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করি, তাহলে ওয়ার্ডপ্রেসকে এইটার উপর বেস করেই বানাইছে, আনালে তো হবে না, ঠিক আছে? এই জন্য এরকম করবা। এখন আরেকটা মেনু বানাবা, তাহলে আরেকটা মেনু বানাইলে আমরা কি লিখব? ডিপ ক্লাস ডাবল কোটেশন মেন মেনু 2, এন যদি মেন মেনু দেয় তাহলে উপরেটা হবে না, তাহলে এই জন্য 2, আর সব ঠিক আছে। যদি সব ঠিকই থাকে তাহলে আমি এটা নিয়ে আসি, তোমরা কপি করবা না, তোমরা লিখবা। তোমরা যদি কপি করে তাহলে তোমাদের শিখা হইল না, দেখবা এটা করতে গিয়ে আরও 3-5টা ভুল পাইবা, ঠিক আছে? এখন যদি আমি এটা নিচে করি তাহলে হয়েছে, তাহলে এটাকে আমি কিভাবে CSS লিখি? তাহলে আমরা প্রথমে কি করব? ব্যাকগ্রাউন্ড দেব না, তাহলে মেন মেনু 2, ব্যাকগ্রাউন্ড হলো গ্রিন, হ্যাঁ, আর হাইট দিলাম আগে নিয়ে নিই 50 পিক্সেল, সব একবারে করে ফেলি। এরপরে কি বলো? UL LI ফ্লোট লেফট, গুড, হয়েছে? এরপরে লিস্ট স্টাইল নান, ফাইন। এরপরে কি দেব? UL LI না, UL LI A, এরপরে টেক্সট ডেকোরেশন নান, ফন্ট সাইজ হচ্ছে 18 পিক্সেল, আচ্ছা। কালার কি দেব? হোয়াইট, আচ্ছা, হোয়াইট ইজ FFF দিছি না, তোমরা এখন FFF দেওয়ার দরকার নাই, তোমরা হোয়াইট লিখো। আচ্ছা, এরপরে প্যাডিং 10 পিক্সেল, 10 পিক্সেল যদি শুধু লিখি তাহলে চতুর্দিকে, আর যদি আবার যেটা লিখি তাহলে যদি দুইবার লিখি তাহলে প্রথমেরটা উপরে নিচে আর পরেরটা ডানে বামে। এখন উপরে নিচে পাইছে, উপরে পাই না, নিচেও পাই নাই, তাহলে এখন ডিসপ্লে ব্লক হয়েছে। আচ্ছা, এখন যদি মনে করি যে সব কটা ফন্ট আমরা বড় করব, তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এটা একটা নতুন আপার কেস, হ্যাঁ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের এটা হয়েছে। এখন যদি আমরা একটা দেই, একটা পাশে একটা বর্ডার দিই, তাহলে UL LI বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, রেড দিলাম, যাও। বর্ডার
রাইট না 1 পিক্সেল সলিড ব্ল্যাক ব্ল্যাক আর রেড দিলে হবে এখানে হবে সমস্যা কি দেখা যাবে না কিন্তু যদি ভাঙ্গা ভাঙ্গা করতে চাই তাহলে এইটার যে কালার আছে এই কালারের গাঢ় একটা আর এই কালারের চেয়ে হালকা একটা তাহলে মনে হবে যে ভাঙ্গা যে কালার ব্যাকগ্রাউন্ডে থাকে ওই কালারের একটা গাঢ় একটা হালকা হ্যাঁ তাহলে যেমন এই যে আমি একেবারে করে দিই যেমন গ্রিন কিভাবে হয় CY 100 100 এই হলো গ্রিন না তাহলে এটার গাঢ় কেমনে হবে 20% ব্ল্যাক দিয়ে দিই 20% ব্ল্যাক দিলে তো গাঢ় হবে এই যে কোডটা নিয়ে আসি না বুঝলে বলবা এই যে কোডটা নিয়ে আসলাম এই যে বাম পাশে দিলাম এটা আগে একটা হ্যাশ দিতে হবে আচ্ছা এখন কি দিছি গাঢ় তাহলে এখন দিতে হবে হালকা হালকা এই যে দেখে হালকা এই যে নিলে হালকা এই যে কপি করলাম কপি করার পর এটা গেল রাইট আর এল লেফট ভাঙা ভাঙা মনে হচ্ছে ওয়েবসাইট হয়ে মানে মেনু হয়ে গেছে না আচ্ছা এখন কিন্তু হবার হচ্ছে না তাহলে হবার কিভাবে হবে তাহলে মেন মেনু টু ULLIA কোলন হবার ব্যাকগ্রাউন্ড কি দিতে চাও রেড দাও দেখো রেড হয় কিনা হয়েছে আচ্ছা আর টেক্সট কি দিতে চাও টেক্সট দিয়ে দাও ব্ল্যাক টেক্সট টেক্সট সরি কালার BLSC হয়েছে ইচ্ছা মতো দিবা ব্ল্যাক না দিয়ে ইয়েলো দিতে পারো আর থাক আমাদের সব CSS লেখা হয়ে গেছে না তাহলে এই যে এখানে ক্লিক করবা করার পরে যে সব CSS কপি করবা আগেরগুলো কি ফালাই দিবা না না এটা সব করে কন্ট্রোল এটা নিচে কন্ট্রোল দিয়ে দিবা শেষ এই যে মেনু হয়ে গেছে তাহলে উপরটার সাথে নিচেরটা লাগা গেছে না আচ্ছা এখন কার মার্জিন বটম না না এই যে মেন মেনু আছে না মার্জিন বটম এই যে 20 পিক্সেল ইচ্ছা মতো দিলাম একটা ধরো বা কম 40 পিক্সেল দিলাম একটা দূরে দূরে দিলাম তো এটা কি করবা কইরা সেভ দিয়ে করে দিবা হয়েছে এখন দেখো হয়েছে না মেনু এখন এটা মিল না কেন এটা হাইটটা বেশি দেওয়া আছে তাহলে হাইটটা কমাই দেই ধরো এই যে এটা না এতে ক্লিক করে ফোর্স হভার না এই যে ফোর্স ফোকাস না হভার দিয়ে রাখলাম এখন এখানে ক্লিক করলাম কইরায়া এর দরায়া কান্ডা দইরা কত আমার মুখ থাকা দরকার নেই স্টাইল হয়েছে আর একটু কম এই তো কম বেশি ঠিক করে নিও এবার তোমরা পারবা না এখন একটা মেনু বানাও বানানোর পর ছুটি